হ্যালো গাইস, আমরা বর্তমান নেব SX21। এটার রেজাল্ট কেমন হয় আপনারা ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে রংপুর যাব আমরা হচ্ছে একটা মাইক্রোফোন কেনার জন্য। তো যাওয়ার সময় আমাদের বাড়ির সামনেই আমাদের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট, আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট। এখান থেকেই আমাদের উত্তরবঙ্গে মোটামুটি বিদ্যুৎ সাপ্লাই হয়, যেহেতু আমরা এই দিক দিয়ে যাওয়া লাগে আমাদের। তো আমি ভাবলাম যে যাওয়ার সময় আপনাদের মাঝে একটু আমার এলাকার এই পাওয়ার গ্রিডটা একটু তুলে ধরবো। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে আমাদের এই পাওয়ার গ্রিডটা তুলে ধরার। আমাদের পাওয়ার গ্রিডটি পার হলেই সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের তিস্তা সেচ প্রকল্পের সেই গেট, এবং এখান থেকেই আপনার সারা উত্তরবঙ্গে পানি ভাগাভাগি হয়। এবং আপনারা কিছুদিন আগে দেখেছেন অনেক আন্দোলন হয়েছে এই তিস্তা সেচ প্রকল্প নিয়ে। ভারত রীতিমতো আমাদের সাথে তিস্তার চুক্তি নিয়ে অনেক ছেলেখেলা করতেছে। আমরা চাই সুষ্ঠু সমাধান এবং দ্রুত যাতে আমাদের এই তিস্তার পানি চুক্তিটা ইন্ডিয়ার সাথে ভালোভাবেই হয়। তো এই যে এই জায়গাটার আরেকটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা হচ্ছে যে কিছুদিন আগে যে ভাইরাল চা পাওয়া যাইতো সাজু ভাইয়ের 10 টাকার মালাই চা, সেই চায়ের দোকানও কিন্তু এইখানেই। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের সাথে থাকেন। তো এখান থেকে যখন রওনা দেওয়া হলো, দেওয়ার পর আমি দেখলাম সামনে একটা টলি যাইতেছে, ডাবল চাকার বডি আইসার 480 গাড়ি। আমার কেন জানি মানে টলি দেখলে বা ট্রাক্টর দেখলে আবেগটা অন্যভাবে কাজ করে, তাই ভিডিও না করে থাকতে পারলাম না। এটা হচ্ছে এসবি অটো রাইস মিলের গাড়ি। ওখানে প্রায় অনেকগুলো বস্তা নিয়ে ও যাতায়াত করে প্রতিদিন। যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম আমাদের জলঢাকার প্রবেশ মুখ। আমাদের এলাকা থেকে জলঢাকা ঢুকতে গেলে এই রোড দিয়ে ঢুকতে হয়। সামনে হচ্ছে জলঢাকা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এবং ঈদগাহ মাঠের পরেই হচ্ছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এই শহীদ মিনার থেকে হাসিনার পতন হয়েছিল এবং এখানে লক্ষ জনতা জড়ো হয়েছিল ছাত্র জনতার ডাকে। আমরা মোট 3 জন যাচ্ছিলাম, তো বাকি 2 জন বলতেছিল যে জলঢাকায় নাকি ভালো মাইক্রোফোন পাওয়া যায়। তো আমি এজন্য তাদেরকে বললাম যে চল তাহলে জলঢাকা থেকে আগে দেখি, যদি ভালো না পাই তাহলে হচ্ছে রংপুরে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা চলে আসলাম জলঢাকায় আমাদের আবু সাইদ চত্বরে একটা দোকানে। সেই দোকানে এসে আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোন খোঁজ করা শুরু করলাম, এবং অবশেষে আমরা তা পেলাম এবং অনেক চেক টেক করে তারপরে আমরা নেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এখন আমরা দেখাবো আপনাদেরকে আনবক্সিং। আনবক্সিং করি। কোথায় লাগাবেন ভাই? এইটা আছে ওইখানে। ভিতর পাকে লাগাবো, দেখানো না। আছে, এটা হচ্ছে চার্জিং কেবল, চার্জ দেওয়ার জন্য। আর 2টা মাইক, আইফোন। তো আমাদের আনবক্সিং শেষে আমরা যখন চলে আসবো তখন দোকানদার বলতেছিল যে ভাই আমাদের দোকানটা একটু দেখাই দেন সবাইকে। আমরা এখানে আসলে অবশ্যই সুলভ মূল্যে সবকিছু দেওয়ার চেষ্টা করব, তাই একটু দোকানটা দেখাই দিলাম। আর এই দোকানের ঠিকানাটা আমরা অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে। এই দোকানের ঠিকানাটা হচ্ছে শহীদ আবু সাইদ চত্বরের ডাইন সাইডে পাওয়ার টেলিকম, শহীদ আবু সাইদ চত্বর, জলঢাকা নীলফামারী। যেহেতু আমরা মাইক্রোফোন নিয়ে নিয়েছি এবং তাদেরকে টাকা দিয়ে দিয়েছি, তাই আমরা আর এখানে দেরি না করে চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। এখন আমরা আছি আমাদের জলঢাকা 0 পয়েন্ট মোড়ের পাশেই। তো সবাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো, এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।